আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ফেসবুক কর্তৃক নতুন একটা আপডেট এসেছে, সিকিউরিটি আপডেট বা প্রোটেক্ট আপডেট নামে একটা আপডেট এসেছে। এই আপডেটটা যদি আপনি আগামী 28 অক্টোবরের মধ্যে না করে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু নয়া দিগন্ত নিউজ পেপারে কিন্তু একটা নিউজও হয়েছে। এখন এটা দেখুন, আপনার ফিচারটি চালু না করলে 28 অক্টোবরে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে যাবে। সো আপনারা বুঝতেই পারতেছেন কত বড় একটা আপডেট এসেছে, এবং এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কীভাবে আপনারা এই সিকিউরিটি বা প্রোটেক্ট আপডেটগুলো করবেন। এছাড়াও দেখাবো যে আপনাদের মোবাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনেও যায় তারপরেও আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবে না, এমন একটা সিকিউরিটি আপডেটই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনার ফেসবুকে যখন আপনারা লগ ইন করতেছেন বা ফেসবুকে ঢুকতেছেন তখন কিন্তু আপনাদের সম্মুখে এরকম একটা ইন্টারফেস শো করতেছে, অথবা আপনাদেরকে এইরকম একটা একদম উপরের দিকে কিন্তু নোটিফিকেশন দিয়ে জানাই দিচ্ছে যে আপনাদেরকে ফেসবুক কর্তৃক একটা নোটিফিকেশন দিয়ে জানাই দিচ্ছে এখানে উপরের দিকেই যে হচ্ছে আপনাদের 28 অক্টোবর বা 30 অক্টোবরের মধ্যে আপনাদের একটা সিকিউরিটি আপডেট এসেছে, নতুন একটা আপডেট। এই আপডেটটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে, বা এই আপডেটটা আপনাদেরকে নতুনভাবে এটা সিকিউরিটি আপডেটটা মেনটেন করতে মানে আপডেট করতে হবে। তো অথবা আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে মোবাইলে যে নাম্বার দিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারে আপনাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে, অথবা ইমেল করে কিন্তু আপনাদেরকে এই সিকিউরিটি আপডেটটা কিন্তু তাদেরকে এই আপডেটটা করার জন্য আপনাদেরকে কিন্তু জানাই দিচ্ছে। আমাকে যেরকম এই নোটিফিকেশন দিয়ে তারা জানাই দিছে, এখানে দেখুন আমাকে এই যে দেখুন ইউ টার্ন অন লগ ইন অ্যালার্টস, তো এই অ্যালার্টটা আমাকে জানাই দিছে, নোটিফিকেশন দিয়ে কিন্তু জানাই দিছে। এটা যদি আমি না করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি কিন্তু 28 অক্টোবরের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনাদের সবাইকেই এটা করতে হবে। আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদেরকে অবশ্যই কিন্তু এই সিকিউরিটি আপডেটটা বা নতুন যে প্রোটেক্ট আপডেট এসেছে ফেসবুকের, এইটা কিন্তু অবশ্যই আপডেট করতে হবে। না আপডেট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে বা লক হয়ে যাবে। এটা তো আমি আগেই বলেছি আপনাকে, আগামী 28 অক্টোবরের মধ্যে কিন্তু লক হয়ে যাবে। তো এই আপডেটটা কীভাবে করবেন? তো এই আপডেটটা করার জন্য অবশ্যই ফার্স্টের দিকে আপনারা এখানে ফেসবুকে লগ ইন করার পর বা ফেসবুকে ঢোকার পর এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডট বা মেনু বারে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই যে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানটা, তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আবার হচ্ছে সেটিং অপশানে ক্লিক করে দেবেন। সেটিং অপশানে ক্লিক করার পর এই যে দ্বিতীয় নাম্বারে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান আসবে। এখানে আপনাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান নাও আসতে পারে, এখানে আসতে পারে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশানও আসতে পারে। তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাবেন এখানে দেখুন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলেই এখানেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। তো আমার এখানে দেখুন ইউর পাসওয়ার্ড ইজ ওকে। তো আমার এখানে 3টা সিকিউরিটি অ্যালার্ট এসেছে, 3টা সিকিউরিটি আমাদেরকে আপডেট করতে হবে। তো 3টার মধ্যে আমার একটা আপডেট কিন্তু করাই আছে, তো এইটা আমার গ্রিন টিক উঠিয়ে আছে কিন্তু। আর বাকি যে 2টা আছে উপরেরটা টার্ন অন লগ ইন অ্যালার্টস আর হচ্ছে টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন, তো এই 2টা আমার এখন মানে আপডেট করতে হবে। তো এটাকে আপডেট করলেই কিন্তু আমাদেরকে কিন্তু এই যে সিকিউরিটি চেক আপ, তারপরে এই যে আমার ফেসবুক প্রোফাইলে পিক দেওয়া আছে, তারপর এখানে যে টিক চিহ্ন এখানে কিন্তু সবুজ গ্রিন টিক কিন্তু উঠবে। তো গ্রিন টিক যখন উঠবে তখনই কিন্তু আমাদের ফেসবুকে যে সিকিউরিটি অ্যালার্টটা এসেছে এইটা কিন্তু আমাদেরকে আপডেট করা হয়ে যাবে। তো কীভাবে আপডেট করবো সেটাই জানাবো। তো আপনাদেরকে অবশ্যই 3টার মধ্যে যে কোনো 2টা কিন্তু আপনাদেরকে আপডেট করতেই হবে। যেহেতু আমার একটা আপডেট আছে, সো আমার এইটা যদি আমি আপডেট করি তাহলে কিন্তু আমার হয়ে যাবে। কিন্তু আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এই ভিডিওতে আপনাদেরকে ওই সিকিউরিটি আপডেটটাও করা দেখা দিব। এছাড়াও আপনাদেরকে এমন একটা 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন বা টু ফ্যাক্টর এইটা আপনাদেরকে চালু করে দেবো, যাতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবে না। তো শুরুতে এইটা আমরা আপডেট করবো। তো টার্ন অন লগ ইন অ্যালার্টস, তো জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এখানে কিছু কাজ নেই, এখানে আপনারা জাস্ট একটু ওকে করে দেবেন। তো জাস্ট এই যে এখানে এসে এই যে এখানে আসবেন ফার্স্টে। তো এখানে আসার পরে এগুলো জাস্ট শুধু অন করে দিবেন। অন করে দিলে এটা আমাদের কাজ শেষ এখানকার। তো জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসলে এই যে দেখুন আপনাদের কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু আমাদের গ্রিন টিক উঠে গেছে। তো সো আমাদের কিন্তু কাজটা কিন্তু এখানে যদি আমরা জাস্ট মানে থেমে দিই তাহলে কিন্তু আমাদের আর সমস্যা হবে না। আমরা যদি এখানেই শেষ করে দিই তাহলেও কিন্তু আমাদের অ্যাকাউন্ট আর কিন্তু লক হবে না আগামী 28 অক্টোবরের মধ্যে। কিন্তু আমাদের ফেসবুকটা যদি আমরা হাই সিকিউরিটি করতে চাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা, তাহলে অবশ্যই আমাদেরকে 2 ফ্যাক্টর
ফ্যাক্টর অথেন্টিফিকেশন এইটা চালু করতে হবে। তো এইটা চালু করে আপনাদেরকে দেখাই দেবো। তো এটা চালু করার জন্য জাস্ট এখানে জাস্ট ক্লিক করে দেবেন টু ফ্যাক্টরের উপরে। তো এখানে ক্লিক করার পর এই যে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন। তো এই আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কিন্তু ফার্স্টে কিন্তু ইউটিউব থেকে চাইছিল, কারণ ইউটিউব চ্যানেল অনেক সময় হ্যাক হয় আর হয়। তো এটা কিন্তু ফার্স্টে ইউটিউবে চাইছিল, তারপর তারা ইউটিউবে দেখে দেখেই মেবি ফেসবুক তারা এই আপডেটটা নিয়ে আসছে। তো এই আপডেটটা ভালো লাগছে, কারণ অনেক সময় অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায় বা হ্যাক হয়ে যায়। তো এইটা কিন্তু অনেক ভালো একটা আপডেট। সো এখন এটা দেখুন, আপনারা দেখুন এই যে অথেন্টিফিকেশন অ্যাপ, তারপর হচ্ছে টেক্সট মেসেজ, SMS, তো সিকিউরিটি কি। তো বন্ধুরা আপনারা যে টেক্সট মেসেজ আছে, SMS আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার মোবাইলের নাম্বারটা কিন্তু এখানে শো করবে। তো ওই নাম্বার যদি আপনি একটা কোড আসবে, তো ওই নাম্বার যদি কোড না নিতে চান তাহলে আপনার অ্যাড অ্যানাদার নাম্বার, এখানে অ্যাড ফোন নাম্বার, এখানে ক্লিক করার পর আপনার আরেকটা নাম্বার কিন্তু এখানে অ্যাড করতে পারবে। তো আমি যেহেতু এই নাম্বারেই কোডটা নিব, তো সেক্ষেত্রে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। তো জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে এবং আমাদের মোবাইলে একটা 6 ডিজিট কোড আসবে। তো এই 6 ডিজিট কোড আসা পর্যন্ত অবশ্যই আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করুন। তো বন্ধুরা আমাদের মোবাইলে হচ্ছে 6 ডিজিটের কোডটা চলে আসছে। তো আমরা এখন কোডটা এখানে বসাই দেবো 896316। তো কোডটা চলে আসছে, তারপরে কোডটা বসে দিলাম, তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। তো জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে এটা আপনার নেট কানেকশনের উপর নির্ভর করবে। তো আমরা একটু ওয়েট করি। তো বন্ধুরা আপনারা দেখুন এই যে আমার টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান যেটা, সেটা কিন্তু আমার অন হয়ে গিয়েছে। আপনারা দেখুন এখানে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান ইজ অন। তো এই নাম্বারে আমার হচ্ছে অথেন্টিফিকেশান টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান চালু হয়ে গেছে এবং আমি যে নাম্বারে কোডটা নিলাম সেই নাম্বারে এখন থেকে এখানে ডান অপশানে ক্লিক করে দেবো জাস্ট। তো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে চলে আসবো। তো দেখুন আমার এখানে কিন্তু গ্রিন চিহ্ন কিন্তু উঠে গেছে। এই যে দেখুন এখানে আমার হচ্ছে এখানে এই যে দেখুন আমার গ্রিন টিক উঠে গেছে এবং তিনটাতেই কিন্তু আমার এখন গ্রিন টিক উঠে গেছে। তো তিনটাতেই আমার কিন্তু এখন তিনটাই কিন্তু আমার চালু হয়ে গেছে। এই তিনটা সিকিউরিটি তিনটা সিকিউরিটি বর্তমানে চাইছিল ফেসবুক করতে, এই তিনটা সিকিউরিটি কিন্তু আমার এখন বর্তমানে অন হয়ে গেল। তো যেটা বলছিলাম যে এখন থেকে কিন্তু আমার মোবাইলে যদি কেউ আমার ফেসবুক পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, তারপরও সে যদি আমার ফেসবুক পাসওয়ার্ড জানার পর যদি যখন সে আমার ফেসবুক অ্যাকাউন্টটি যখন লগ ইন করতে যাবে, তখন কিন্তু সে আর লগ ইন করতে পারবে না, কারণ আমার এখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন এটা কিন্তু চালু করে ফেললাম। সো এখন থেকে কিন্তু আমার নাম পাসওয়ার্ড কাউকে কিন্তু বলে দিলেও সে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। তো এভাবে আপনারা আপনার যে ফেসবুক করতে যে নতুন একটা আপডেট এসেছে সিকিউরিটি আপডেট, তো এই সিকিউরিটি আপডেটগুলো আপনারা আপডেট করে নেবেন, তাছাড়া কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি এই ভিডিওতে আসলে আপনাদেরকে একদম ইজি উপায়ে কীভাবে করা যায় সেটাই কিন্তু আমি আপনাদেরকে শিখালাম। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং কমেন্টে আপনাদেরকে যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করবেন, অবশ্যই অ্যান্সার পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটি। আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখে তাড়াতাড়ি আপনাদের এই ফেসবুক কর্তৃক যে সিকিউরিটি অ্যালার্টটা আসছে এই সিকিউরিটিটা আপনারা আপডেট করে নেন, তাছাড়া কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল এবং তাড়াতাড়ি করে নেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।